আপনাদেরকে মুসলমান সার্টিফিকেট দিয়ে রাখছে আমাদের ধর্ম ব্যবসায়ীরা। সার্টিফিকেট না দিলে ইনকাম বন্ধ। যা সার্টিফিকেট দিছে জাল সার্টিফিকেট। হিসাব পরিষ্কার, আমি মুসলমান, আমি আল্লাহর কোরআনের বিধান মানবো বলেই আমি মুসলমান। আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে। আমার দেশের মানুষ দরজা খুলে ঘুমাবে, চুরি হবে না, ডাকাতি হবে না, কোনো সুদের কারবার হবে না, জালিয়াতি হবে না, অর্থ পাচার হবে না, দেশে চলে কোরআনের আইন। তবে তো আমি মুসলমান নাকি? আমি হিসাব বুঝলাম না। যুগের পর যুগ ব্রিটিশের তৈরি আইন মেনে নিয়ে, সুদ ভিত্তিক অর্থনীতি, কোর্ট কাছারিতে মানুষের দণ্ডবিধি মেনে নিয়ে কেমনে আপনারা মুসলমান দাবি করতে পারেন? আমার কাছে হিসাবটা মিলে না। আপনাদেরকে মুসলমান সার্টিফিকেট দিয়ে রাখছে আমাদের ধর্ম ব্যবসায়ীরা। এই সার্টিফিকেট দিয়ে রাখছে, সার্টিফিকেট না দিলে ইনকাম বন্ধ। যা সার্টিফিকেট দিছে জাল সার্টিফিকেট। এই সার্টিফিকেট দিয়ে পার পাবেন না হাসুরের দিন। একদম হিসাব পরিষ্কার। আমি 2 + 2 = 4। আমার আলোচনা বুঝতে এত কঠিন বিদ্যা বুদ্ধির দরকার হয় না। সরল, ইসলামের নামই সরল। আজ একটা দিন মানুষ ঘুমাতে পারে না ভয়ে, রাস্তা চলতে পারে না। দিনে দুপুরে যেভাবে চাপাটি দিয়ে কুপাইয়া মানুষ হত্যা করা হচ্ছে, সব লুটপাট করে নেওয়া হচ্ছে, আর আপনারা আজান দেন। এই আজানের কি মূল্য হতে পারে বলেন? ইসলামের উদ্দেশ্য কি? শান্তি। কোরআনের উদ্দেশ্য কি? নবীর আগমনের উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করেছেন কি উদ্দেশ্যে? শান্তি যদি না থাকে বাকি সব ব্যর্থ। এখন বলেন, দিন কয় প্রকার? 2 প্রকার। আল্লাহর দিন মানুষের তৈরি করে। আমল কয় প্রকার? আমলে সালেহ, আমলে সাইয়্যিদ। মানুষ কয় প্রকার? মুমিন। পরকালে জায়গা কয়টা? জান্নাত। কথা শেষ তো, কথা তো পরিষ্কার। এখন আল্লাহর দিন কায়েম করবেন না মানুষের দিন কায়েম করবেন? হিসাব কি বুঝতে কোনো অসুবিধা হইতেছে? দিন চান কারটা? আল্লাহরটা। এই যে আল্লাহর দিন কায়েম করার জন্য একটা সংগ্রাম করতে হবে। প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমরা এতদিন থেকে মানুষের তৈরি দিন প্র্যাকটিস করেছি, ব্রিটিশের তৈরি দিন প্র্যাকটিস করেছি, আমরা মুসলমান হিসেবে সেটা করতে পারি না। এটা শিরিক হয়ে যায়, কুফর হয়ে যায়। আমরা পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। কাজে আমাদের একটা ঈমানি বাধ্যবাধকতা আছে। তাছাড়া আল্লাহর দিন ছাড়া শান্তি আসবে না, এটা প্রমাণিত হয়ে গিয়েছে।